नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, একাধিক ঘূর্ণাবর্তের অবস্থান তার সঙ্গে সক্রিয় নিম্নচাপ অক্ষরেখার কারণে ঝড় বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে সংলগ্ন বাংলাদেশ, এদিকে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে। ইতিমধ্যেই পূর্ব বিহার সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির কাছে একটা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে, একই সঙ্গে আসামের কাছে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই সঙ্গে একটি অক্ষরেখা চলে গেছে সিকিম থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত। এর জেরে ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে আগামী 3 থেকে 4 দিনে। আজ থেকে ঝড় বৃষ্টি শুরু হবে, দক্ষিণবঙ্গে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত হবে এবং আজকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, দক্ষিণবঙ্গে আজকে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও সেই মাত্রা কম থাকবে। তবে আগামীকাল 27শে এপ্রিল এবং 28শে এপ্রিল এই দুদিন কিন্তু জোরালো সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির। বেশ কয়েকটা জেলায় প্রচণ্ড গতিবেগে বিধ্বংসী কালবৈশাখী ঝড় হতে পারে, একই সঙ্গে বিহার, ঝাড়খণ্ডেও হতে পারে বিধ্বংসী কালবৈশাখী ঝড়। সেই সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে এবং উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে। এবং আগামীকাল 27শে এপ্রিল ঝাড়খণ্ডের ওপর বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে কোথায় কি সিস্টেম অবস্থান করছে, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। আজকে এবং আগামী 4-5 দিন পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কোন কোন দিন কেমন ঝড় বৃষ্টি হবে এবং সেই সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় কি থাকছে, সমস্ত কিছুই পরপর আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলার আবহাওয়ার আপডেট আপনারা সঠিক সময় সবার আগে পেয়ে যাবেন। প্রথমে আপনাদেরকে দেখাবো আজকে সকালে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে, সেখানে কোথায় কি সিস্টেমের কথা বলা হয়েছে আমরা দেখে নেব। বলা হচ্ছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে উত্তর পশ্চিম ভারতের কাছে, তার অবস্থান এখানে মেনশন করা আছে। সেটা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে একটা উত্তর দক্ষিণ টাফ রেখা রয়েছে, যেটা মারাঠাপাড়ার উত্তর থেকে গলফ অফ মান্নার পর্যন্ত জায়গায় অবস্থান করছিল, সেটা কিন্তু একটু অবস্থান পরিবর্তন করেছে। এই মুহূর্তে সেটা মধ্য মহারাষ্ট্র থেকে গলফ অফ মান্নার পর্যন্ত অবস্থান করছে এবং এটা কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চল, তারপরে তামিলনাড়ু হয়ে কিন্তু গলফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে মধ্য আসাম সংলগ্ন অঞ্চলে, সেটা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে পূর্ব বিহার সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির কাছে এবং সেই সঙ্গে বলা হয়েছে সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে রয়েছে জম্মু কাশ্মীর এবং সংলগ্ন অঞ্চলে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং সেটা এই মুহূর্তে শক্তি হারাচ্ছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে, সেটা 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে এবং সেটাও কিন্তু আস্তে আস্তে দুর্বল হচ্ছে। একই সঙ্গে একটা অক্ষরেখা রয়েছে যেটা সিকিম থেকে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ পর্যন্ত অবস্থান করছে এবং এটা কিন্তু সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। এটা বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা আস্তে আস্তে দুর্বল হচ্ছে। এবারে আপনাদেরকে দেখাবো এই সব সিস্টেমের অবস্থানের কারণে কোথায় কেমন কি ঝড় বৃষ্টি হবে। শুরুতে আমরা দেখে নেব ইস্টার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে কি বলা হয়েছে। তো বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়াতে আজ এবং সেই সঙ্গে আগামীকাল 27শে এপ্রিল তারপরে 28শে এপ্রিল এই সময়টার মধ্যে কিন্তু প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও কিন্তু শিলাবৃষ্টিও হতে পারে। দেখুন এখানে বলা হয়েছে যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির ক্ষেত্রে এবং সিকিমে আজকে 26শে এপ্রিল বলা হয়েছে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বলা হয়েছে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ
পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি এবং সিকিমে আজকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। কোনো কোনো অঞ্চলে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড় হতে পারে। একই সঙ্গে বলা হয়েছে আগামীকাল 27শে এপ্রিল ঝাড়খণ্ডে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। আর তারপরে 27 এবং 28শে এপ্রিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলি অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, সেই সঙ্গে ওড়িশা এবং বিদর্ভে প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। 50 থেকে 60 কিলোমিটার বা তার বেশি গতিবেগ নিয়ে কিন্তু প্রবল ঝড় হতে পারে। এবং সেই সঙ্গে বলা হয়েছে বিহার ছত্তিশগড়ে 26 থেকে 28 এপ্রিলের মধ্যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির ক্ষেত্রে সেখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামী 7 দিনের মধ্যে। এবং বলা হচ্ছে এর মধ্যে অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়ে আজকে 26শে এপ্রিল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে প্রবল ঝড় হতে পারে। একই সঙ্গে বলা হচ্ছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল 27শে এপ্রিল অরুণাচল প্রদেশ, মেঘালয়, আসাম এইসব রাজ্যগুলিতে। এরপর 28 এবং 29শে এপ্রিল নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা এইসব রাজ্যগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে 26 থেকে 27শে এপ্রিলের মধ্যে আসাম এবং মেঘালয়ের বেশ কিছু অঞ্চলে। সেই সঙ্গে বলা হচ্ছে আগামী 7 দিনে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। 30 থেকে 40 কিলোমিটার, কোথাও কোথাও 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 29শে এপ্রিল পর্যন্ত। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে বলা হয়েছে। এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো আজ এবং আগামী 4-5 দিন পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কবে কেমন কি ঝড় বৃষ্টি হবে। তো আজকে দুপুরের পরে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে কয়েকটা জেলাতে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূমের কিছু অংশ, একই সঙ্গে পশ্চিম বর্ধমানের কিছু অঞ্চল, বাঁকুড়ার কিছু অংশ এবং সেই সঙ্গে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে। তা থেকে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, হরিহরপাড়া, জলঙ্গি, ভগবানগোলা, লালগোলা এই সমস্ত অংশে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টি হতে পারে এবং সেই মেঘ বাংলাদেশে প্রবেশ করলে রাজশাহীর দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, পুথিয়া, সিংড়া এই সমস্ত অঞ্চলে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকের জেলাগুলির ক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোয়ালতোড়, তারপরে চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুরে এই সমস্ত অঞ্চলে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিমলাপাল, তারপরে রায়পুর, তালড্যাংরা, খাতড়া, হাতিরামপুর, রতনপুর, বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর এই সমস্ত অংশে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। দুপুরের পর কন্ডিশন তৈরি হতে পারে। একই সঙ্গে দেখতে পাচ্ছি হালকা লেভেলের মেঘ আসতে পারে বাঁকুড়া, ইনপুট, তারপরে ছাতনা, গঙ্গাজল ঘাটি এই সমস্ত অঞ্চলে, বেলাতোর, সোনামুখী। আর একই সঙ্গে দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ, উকড়া, ইলামবাজার, বোলপুর এই সমস্ত অংশে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। ঠিক আছে, এবারে আমরা দেখে নেব রাতের দিকে অবস্থা। রাতের দিকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় বৃষ্টি আস্তে আস্তে কমে আসবে এবং উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে। উত্তরবঙ্গে রাত এবং আগামীকাল সকালের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সব জেলাগুলো কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হতে পারে, বিশেষ করে আজ থেকে আগামীকাল সকালের মধ্যে। ঠিক আছে, আগামীকাল রবিবার 27শে এপ্রিল আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, নদিয়ার কিছু অংশ এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমানের কিছু অংশে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো নলহাটি, জঙ্গিপুর, আজিমগঞ্জ, তারপরে ডোমকল, এদিকে লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর, গোকর্ণা, তারপরে খড়গ্রাম, রামপুরহাট, মল্লারপুর, সাঁইথিয়া, আহমেদপুর, লাভপুর, এদিকে বোলপুর, নানুর, ইলামবাজার, ঘুষকরা, মঙ্গলকোট, দুর্গাপুর, উকড়া, রানীগঞ্জ, দুবরাজপুর। তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে মালদার দিকেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, ধুলিয়ান এই সমস্ত অংশ কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে এবং এই মেঘটা পরবর্তী সময়ে পূর্ব দিকে সরলে রাতের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। রাজশাহী, সেই সঙ্গে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ,
খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে বাংলাদেশের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাতের মধ্যে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে প্রবল কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে এবং উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে বেশি ঝড় বৃষ্টির লক্ষণ রয়েছে। এরপর সোমবার 28 এপ্রিলে আমরা দেখতে পাচ্ছি দুপুরের পরে ঝাড়খণ্ডের ওপরে শক্তিশালী বজ্রমেঘ তৈরি হবে, সেগুলো পূর্ব দিকে সরবে। তার জেরে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে 28 তারিখে সন্ধ্যা এবং রাতের মধ্যে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, সেই সঙ্গে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম প্রত্যেকটা জেলাতে কিন্তু প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে উত্তর দিনাজপুরের কিছু অঞ্চল, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি এবং সেই সঙ্গে সংলগ্ন অঞ্চলগুলি, দার্জিলিংয়ের মধ্যে এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঠিক আছে, এবং রাতের দিকে সেই মেঘগুলো আস্তে আস্তে বাংলাদেশে প্রবেশ করতে পারে। তার জেরে রাতের দিকে খুলনা, বরিশালেও কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে এবং তারপরে মঙ্গলবার 29 এপ্রিলে আমরা দেখতে পাচ্ছি ভোরের দিকে ময়মনসিংহ, সেই সঙ্গে সিলেট এই সমস্ত অঞ্চলে প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সেই মেঘগুলো ত্রিপুরার দিকে প্রবেশ করলে সকালের মধ্যে কিন্তু ত্রিপুরাতেও ভালো লেভেলের ঝড় বৃষ্টির লক্ষণ রয়েছে। মঙ্গলবার 29 এপ্রিলে আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর কিন্তু আবারও বজ্রমেঘ তৈরি হবে দক্ষিণবঙ্গের ওপরে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে প্রবল ঝড় বৃষ্টি হতে পারে। ভারী লেভেলের ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই সব জেলাগুলিতে এবং রাতের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ এবং সেই সঙ্গে প্রবল কালবৈশাখী ঝড় হতে পারে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এই সব জেলাগুলিতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাতের মধ্যে কিন্তু মালদার ওপরও বিক্ষিপ্ত ভারী মেঘ হতে পারে এবং তা থেকে প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে। বুধবারও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিম দিকের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, সেই সঙ্গে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলো কিন্তু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ এই নতুন সপ্তাহে প্রায় প্রত্যেক দিনই কিন্তু এদিক ওদিক করে ঝড় বৃষ্টি হবে, মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে, এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোথায় কেমন মেঘ রয়েছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখে নেব। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু বেশ কিছু অঞ্চলে মেঘ দেখা যাচ্ছে, বিশেষ করে মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চল, পশ্চিম ভারতে এবং উত্তর পশ্চিম ভারতের কাছে কিন্তু মেঘ ঢুকছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মধ্যপ্রদেশ, সেই সঙ্গে ছত্তিশগড়, মহারাষ্ট্রের বেশ কিছু অঞ্চল এবং দিল্লির কাছে এবং হরিয়ানা এবং পাঞ্জাবের কাছে, আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজস্থানের ওপর কিন্তু মেঘ রয়েছে। এগুলো হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার মেঘ। এই মেঘগুলো কিন্তু আগামীতে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করবে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা এই সমস্ত অঞ্চলগুলিতে এবং বাকি অঞ্চলগুলিতে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জেলাতে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। তবে দুপুরের পর কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে কয়েকটা জেলাতে, বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, একই সঙ্গে বাঁকুড়ার কিছু অঞ্চল, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অঞ্চলের উপরে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে এবং এই যে মেঘগুলো আসছে আপনারা দেখতে পাচ্ছেন, এই মেঘগুলো কিন্তু আগামীকাল আরও বেশি মাত্রায় প্রবেশ করবে ঝাড়খণ্ডের দিকে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর দিকে। ঠিক আছে, এবং এই মেঘের কারণে কিন্তু শিলাবৃষ্টি হবে বেশ কিছু অঞ্চলে, এমনটা পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া। উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা সেখানে কিছুটা মেঘলা মেঘলা আবহাওয়া রয়েছে, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং এই জেলাতে, আর সেই সঙ্গে জলপাইগুড়িতে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া রয়েছে। তবে আজকে উত্তরবঙ্গের এই 5 জেলায়, ওপরের 5 জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এবং সেই সঙ্গে ঝড়ও কিন্তু হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসামের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, বিশেষ করে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে ভারী মেঘ রয়েছে এবং অরুণাচল প্রদেশ জুড়ে কিন্তু ভারী মেঘ লক্ষ্য করা যাচ্ছে। ত্রিপুরাতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও কোথাও রয়েছে হালকা হালকা মেঘ। একই ছবি বাংলাদেশ জুড়ে, বাংলাদেশেও কিন্তু হালকা হালকা মেঘ এই মুহূর্তে দেখা যাচ্ছে।